হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যখন ব্লগটা শুরু করেছিলাম তখন আমার মন খুব খারাপ ছিল, এর জন্য চুপচাপভাবে ভিডিওটা শুরু করি। ফার্স্টে ভেবেছিলাম ভিডিওটা করবো না, তারপর ভাবলাম না, মন খারাপ হয়েছে তো কী হয়েছে, তাই বলে কি আজকে একটা ব্লগ করা ছেড়ে দেবো, তাতে আমারই তো পরে অসুবিধা হবে। এই অনেক কিছু ভেবে তারপর ব্লগটা শুরু করলাম, তো মনটা ভীষণ খারাপ। এই জন্য রান্নাঘরে আজকে আমি আর আসিনি। এসে দেখি সোনুর বাবা হচ্ছে ভাত বসিয়েছে, ওদিকে আলু সিদ্ধ বসিয়েছে। তো তারপরে ভাবলাম না, এত রাগ করে থেকে কোনো লাভ নেই, আমাকে রান্নাঘরে আসতেই হবে, নাহলে রান্নাঘরের অবস্থা এমনি 12টা বেজে আছে, আরও 12টা বেজে যাবে। তো তারপরে গোমরা মুখ নিয়ে রান্নাঘরে এসে আমি আমার মতো কাজ করছি, ডিমের অমলেট করছিলাম। এদিকে সোনুর বাবা হচ্ছে আলুগুলো সব ছুলে টুলে দিচ্ছিল। আজকে হচ্ছে ডিম রান্না হবে, ফার্স্টে ও বলেছিল ডিমের কারি করবে, আর আমার সত্যি কথা বলতে গোটা ডিমের সবজি খেতে একদম ভালো লাগে না। অমলেট করে যদি ডিমের ঝোল করি তাহলে ভালো লাগে, আলুটা সিদ্ধ করে তারপরে ওটাকে মাখিয়ে যদি ঝোলটা করি তাহলে ভালো লাগে। তো ও ওরকম বলে, তখন দু রকমের একটা রান্না কীভাবে কী করবো, এর জন্য ও কী করে, ওর জন্য গোটা ডিম দেয় আর আমার জন্য বলে অমলেট করে দিতে। তো করছিলাম, তার মধ্যে মেন যেটা কারণ হচ্ছে মন খারাপ, সেটা হচ্ছে সোনুর কারণে। আগের দিন রাত্রেবেলায় সোনু আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, কি বলবো তোমাদের। মাঝে মধ্যে সোনু না এই খারাপ ব্যবহারগুলো করে, তখন ভীষণ কষ্ট লাগে। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো না ওর বাবার জন্য দিন দিন শিখছে। কখনোই সোনুকে একটুকু বকাটকা দেবে না, শাসন জিনিসটা কোনো সময়ই করে না, যার জন্য সোনু দিন দিন খুব বাজে ব্যবহার করছে। তো এর জন্য আমার মনটা ভীষণ খারাপ, রাত্রের থেকে সকালবেলা উঠেও আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল। তো এই কারণে হচ্ছে কিছু ভালো লাগছিল না। তো এদিকে দেখো, আমি ওকে বলছি ডিমটা আমাকে একটু হলুদ লবণ মাখিয়ে দাও, ও বলে না এমনি ভাজা। আমি বললাম এমনি ভাজলে হচ্ছে ওটা ফুটবে, ফুটে শরীরে তেলের ছিটা লাগে, বলে কই দাও আমি দিই, আমি করি। আমি বলছি না তুমি করলে হবে না, তুমি তো রান্নাঘরটা এমনি 12টা বাজিয়েছো, আরও 12টা বাজিয়েছো, সেটা তো পরিষ্কার করতে হবে আমাকেই। তখন রেগে রুগিয়ে আবার দেখো ডিম হচ্ছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে। আর দেখো তোমরা কিন্তু এটা জানবে যে ডিম ভাজতে কিন্তু অনেক রিস্ক, এত ফাটে না, সত্যি ভীষণ ভয় লাগে। আর এদিকে দেখো ডিমটা কি জোরে জোরে দিচ্ছে, আমার এমনিতেই ভয় লাগছিল, তার মধ্যে ও এরকম করছিল। ও যদি আমার মন খারাপ থেকে কোথায় একটু মন ভালো করার চেষ্টা করবে সেটা না, ও আরও রাগ দেখাবে, তাতে আমার মাথাটা আরও গরম হয়ে যায়, এই জন্য আরও রাগ উঠে যায়। তো যাই হোক, সবসময় তো ভালোই হচ্ছে ব্লগ করি, আজকে না হয় একটু মন খারাপ নিয়েই ভিডিওটা শুরু করলাম। তোমরাও দেখো যে মন খারাপ থাকলে আমরা কীভাবে ঝগড়া টগড়া করি, এটাও দেখা দরকার, তাই না? একটা সংসার করতে গেলে ভালো মন্দ সব কিছু নিয়ে করতে হয়। যার জন্য হচ্ছে আগে যখন মন খারাপ থাকতো তখন ভিডিওগুলো করতাম না, ব্লগ করতাম না, কিন্তু এখন ভাবছি না, সেটাতে আমারই হচ্ছে অসুবিধা হবে, আমাকে তো আমার কাজ করতেই হবে, সেটা ভালো খারাপ সব মিলিয়েই করতে হবে। তো যাই হোক, এই যে এখন সব কিছু মোছামুছি করছে, যেহেতু বরমাসি রান্নাঘরে ছিল, তার তো বুঝতেই পারছো রান্নাঘরের অবস্থা পুরো কেরোসিন, সেটা আমাকে এখন ঠিকঠাক করে গুছিয়ে নিতে হচ্ছে সব কিছু। আর ওদিকে তো ভাত হয়েই গেছে, সোনুর বাবা ভাত নামিয়েছে। আজকে ও দেরি করেই বেরিয়েছিল, ও আজকে হচ্ছে গিয়েছিল হচ্ছে সকালবেলা যায়নি, একটু দেরি করেই গিয়েছে ওই গাজলডোবা যেখানে ঝুলন্ত ব্রিজ আছে সেখানে হয়তো। তো তারপরে খাওয়া দাওয়া সব হয়ে যায়, এরপর আমি আর ব্লগটা করিনি, কিছু হচ্ছে রিলস করেছিলাম আর সব কিছু দেখবে, শর্ট ভিডিও করেছিলাম, সবগুলো দেখবে স্যাড টাইপের। আসলে আমার মনটা খারাপ থাকলে না, আমার তখন ভালো ভালো কোনো গানে করতে ইচ্ছা না, তখন ওই মন খারাপের গানগুলোই ভালো লাগে, তো সেগুলো নিয়েই করছিলাম। তো তারপরে আবার শোনো ঘুম থেকে ওঠে খাইয়ে টাইয়ে রেডি টেডি করি, এখন যাচ্ছি হচ্ছে ওকে নিয়ে ওই বাড়িতে। তো এটা আমার তো রোজ দিন করতে হয়, তোমরা জানোই। আর এদিকে দেখো আকাশটা একবার এই রোদ্রু উঠছে, একবার হচ্ছে মেঘলা মেঘলা, তো ভাবছিলাম কি যে হবে, বৃষ্টি আবার নামবে নাকি রাস্তাতে, আর ছাতা হচ্ছে নিতে ইচ্ছা করে না, নিয়ে গেলে আনতে ভুলে যায়, এই একটা হয়েছে জ্বালা। তো এখন আজকেও আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর শোনো, ওই যে আগে আগে ওস্তাদি করে বেরিয়ে পড়লো, আর আমাকে বলছে মা দেখো ওইদিকে এটা দিদিও না পড়তে যাচ্ছে, আমিও পড়তে যাবো না? বললাম হ্যাঁ চলো। তো তারপরে হচ্ছে আমি গেট টেট বন্ধ করে এখন যাচ্ছি। আর শোনোর কাণ্ড দেখো, পড়তে যাচ্ছে বলে নাচতে নাচতে, অনেক বাচ্চা দেখবে পড়তে যাওয়ার সময় কান্না করে, কিন্তু শোনো এই জিনিসটা খুব ভালো, ও নাচ করতে করতে মনের খুশিতে যায়। তো এখন চলে এসেছি এই বাড়িতে, আর ওই দেখো শোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোথায় দিদন, কোথায় দিদন। তো দিদনকে খুঁজছিল, পাচ্ছিলই না, মা আছে এই হচ্ছে কোনার এদিকে এদিকে কাজ হচ্ছে তো এখানে। আর এই যে মিস্ত্রি কাকু, মিস্ত্রি বলতে আমাদের হচ্ছে এটা কি বলে, ঠিকাদার কাকু। তো তার বাইকেই আমরা আসি, আমরা যখন রাস্তাতে ছিলাম তখন দেখলাম কাকু রাস্তাতেই এদিকে, আমি ভাবলাম এদিকেই তো আসবে, তারপরে ডেকে তো কাকুর সাথে এলাম, কষ্ট করে হেঁটে হেঁটে আসতে হলো না, কাকুর বাইকে চলে এলাম। তো এদিকে দেখো এই যে আমাদের মন্দিরের কাজ কিন্তু এই যে গাঁথনি হয়ে গেছে, আর সামনের দিকে হচ্ছে যেহেতু ডিজাইন হবে, এর জন্য ওই যে ওখানে ডিজাইনের এইগুলো হচ্ছে কাঠ দিয়ে ঢাকা আছে। তো এরপর হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে সোনুকে প্রাইভেটে দিতে। এই যে দেখো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, সোনু কত ঢং করছে, বলছি তাকাচ্ছেই না। তো দেখো এখন বলছি খোল, এখন আর খুলতে পারছে না। তো তারপরে আমরা এই যে সোনুকে নিয়ে ভেতরে এলাম, আর এসে দেখি একটা হচ্ছে গেটের সামনে জুতো আছে, তার ভাবলাম না কেউ একজন এসেছে। তারপরে সোনুকে বলছি দেখো যে এসেছে, তুমিও চলো। তারপর সোনুকে নিয়ে যাচ্ছি।
তো এখানে হচ্ছে কজন পড়ে, 4জন কি 5জন পড়ে, আর যারা পড়ে সবাই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে। আমার ইচ্ছা আছে সোনুকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার, এর জন্য এখানে দিয়েছি। এছাড়া আমাদের বাড়ির ওখানে আর একটা মেয়েও পড়ায়, কিন্তু যেখানে ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো পড়ে সেখানে ওকে দিলাম। আমার মানে ইচ্ছে হলো এখানে দেওয়ার, এর জন্য এখানে দিলাম। তো দেখা যাক সোনু কতটা কি শেখে। তারপরে এই যে আমি বেরিয়ে যাচ্ছি এখন, আর আসার টাইমে দেখলাম কি এদিকে একটা ফুল গাছ হচ্ছে। এই ফুলটা জানো নাম কি? নয়নতারা। আর জানো নয়নতারা নামে আমার একটা বান্ধবী আছে, ছোট্টবেলার বান্ধবী, মা আমারই ওখানে। এই ফুলটা দেখলে আমার ওর কথাই বেশি মনে পড়ে। তো দেখো এদিকে আকাশটা এখন আবার অনেক রৌদ্র, যখন আমরা এলাম তখনকার হচ্ছে ছাওয়া ছিল, আর এখন দেখি ভীষণ রৌদ্র, মানে এখানে যখন এসেছি তখন থেকেই রৌদ্র। তো আকাশটা কিন্তু কত ভালো লাগছে দেখতে, দেখো। আর এদিকে গাছগুলোর জন্য আরো বেশি ভালো লাগছিল। তো দেখো ওদিক দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, এই দিকে যেতে হয় হচ্ছে আমার বাবার বাড়ি। তারপরে চলে এলাম বাড়িতে, আর ওই দেখো ফুলটা পেয়ে না ভাবছি তাহলে একটু এখানে নেই, কানের মধ্যে বেশ ভালো লাগবে। আর এই যে দাদাটা আমাকে দেখলেই বলে ভিডিও করি ভিডিও করি, বলে তোমার ভিডিও কে দেখে? কেউ দেখে না, আমি তো দেখিই না। আমি বললাম তুমি না দেখলে তাতে কি হয়েছে, দেখার মতো অনেক লোক আছে, তোমার ইচ্ছা না তুমি দেখো না। তো দেখো লাইভটা করতে করতে ফট করে বন্ধ করে চলে আসি নিচে। তারপরে মায়ের এখানে শুয়ে আছি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর মা এদিকে মোবাইলে গীতা শুনছিল, আমাকেও শোনাচ্ছিল। আসলে এগুলো সব ভাইয়ের বলে দেওয়া জিনিস, আর আগের থেকে মা শোনে, এখন আরও বেশি বেশি করে শোনে, সবসময় সঙ্গী বলতে পারো এটা। আর শরীর এত খারাপ লাগছিল কি বলবো, সত্যি মানে ভাবতে পারিনি সকাল থেকে মন খারাপ ছিল, আর এই রাত্রের দিকে এতটা শরীর খারাপ হয়ে যাবে যে। তো সোনুও প্রাইভেট থেকে চলে এসেছে, এখন মা খেতে দিচ্ছে দুধ হরলিক্স, আর আমি ওখানে শুয়েছিলাম। এরপর আমি উঠে পড়ি, আর এই যে মা দেখো শুয়ে পড়ে, আর সোনুকে হচ্ছে পড়াচ্ছিল মা। তো তারপরে আমি উঠে পড়ি, কেননা ভিডিওটা এডিট করতে হবে, পরে আর সময় হবে না, ভীষণ শরীর এখনই খারাপ, পরে মনে আরও খারাপ হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর